যে বছরের শুরু থেকে যদি কেউ প্রত্যেক দিন আমায় মাত্র 15 মিনিট সময় দেয়, তাহলে 2025 এইচএস ইংলিশ তাকে কোনো সাজেশনের ভরসা করতে হয় না। প্রতিদিন 15 মিনিট আমাদের চোখের পলকে চলে যায়, তাই না? একটু কখনো নিজের বাবার দিকে গভীর নয়নে তাকিয়েছিস? কখনো একদম ডিপলি দেখেছিস, ভেবেছিস যে আমার বাবা আমার মা কতখানি পরিশ্রম করে? দেখেছিস? কখনো দেখেছিস? কখনো একটু ফিল করেছিস যে দুটো পয়সার জন্য আমার বাবা মা কি পরিমাণ পরিশ্রম করছে? আমার বাবা ঠিকঠাক পোশাক পর্যন্ত পরে না, কখনো ফিল করেছিস? তোরাই সেই সন্তান, যখন এই কথাগুলো বুঝবি না, না আগামী ভবিষ্যৎ বলে না খুব খারাপ হচ্ছে। অ্যাকচুয়ালি উই আর বিল্ডিং আওয়ার ওন ফিউচার। আমরা আমাদের নিজের ভবিষ্যৎটাকে নিজেই তৈরি করছি। আমরা ভাবি কি আমরা ভীষণ বুঝি, খুব স্মার্ট। হাতে স্মার্টফোন থাকলে সেই ছেলেটি স্মার্ট হয় না। সেই ছেলেটি বা মেয়েটি স্মার্ট যে বাবা মার কষ্ট বুঝে স্মার্টলি পড়াশুনো করে। যে খালি বলে পড়াশুনো করে লাইফে কিছু হয় না, সে পৃথিবীর সব থেকে সেরা আহাম্মক। পড়াশুনো করে চাকরি পেতে কেউ বলেনি তোমায়? পড়াশুনো করে অনেক কিছু করা যায়। শুধুই কি চাকরি আছে এই দুনিয়াতে? সবকিছু করতে গেলে পড়াশুনো লাগে, আই কুড সে। এবার আমার প্রশ্ন, তাহলে এই বছরের শুরু থেকে 15 মিনিট আমি যদি দিই, 2025 এইচএস কি করে ভালো হবে? দেখো, প্রত্যেক খেলায় একজন কোচ থাকে, প্রত্যেক স্পোর্টস একজন ট্রেনার থাকে। যে কোনো খেলায় ট্রেনারকে কত পরিমাণ সম্মান করে তোমার ধারণা নেই। প্রত্যেকটা ম্যাচের আগে ট্রেনারকে আগে প্রণাম করে, সম্মান জানায় এবং গুরুজি ছাড়া কথা বলে না। আমাদের এখানে শিক্ষকরা অবশ্যই ফ্রেন্ডলি বিহেভ আমি তোমাদের সঙ্গেও করি, সবার সঙ্গেই করি। ফ্রেন্ড মানে এমন নয় পড়া বহির্ভূত অনেক রকম কথা হবে, কিন্তু পড়াশোনার কাজের কাজ কিচ্ছু হবে না। প্রথমত যেটা করতে হবে, ইউ হ্যাভ টু বি ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস ইউর টিচার। নতুন তো সমস্যা নেই। তোমাকে প্রথমত যে 1 নাম্বার কাজ যেটা করতে হবে, আমি প্রত্যেককে বলবো, তুমি আমার এই কথাগুলি মেনে চলো। আগামী দিনে এইচএস কেন, আগামী দিন তোমার ভালো হবে। আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। দীর্ঘদিন মানে আমি 50 বছর অভিজ্ঞতা না, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি জানি লাইফ ইজ কমপ্লিটলি অ্যান ওপেন বুক। পুরো জীবনটা একটা বই, এখান থেকে আমি শিখি এবং এখনো শিখছি, এবং টিল মাই লাস্ট ব্রিথ আমি কিন্তু শিখবো। প্রথমে কি করতে হবে, ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল টুয়ার্ডস ইউর টিচার। তোমার গুরুর প্রতি তোমার সম্মান থাকতে হবে। ছেলেমেয়েদের এখন সে সম্মানটা কমে গেছে। তোমাদের যদি সেই রেসপেক্টের জায়গা না থাকে, তোমার পড়তে ভালো লাগবে না। স্যারের কাছে তোমার পড়তে যাওয়ার উদ্দেশ্যই হবে খাতা ভর্তি করে নোট পড়ানো। গতকালকে বেশ কিছু ছেলেমেয়েদের দেখলাম, তারা ল্যাপটপে ভিডিও ক্লাসেস করছে এবং সেটা খাতায় লিখছে। আমি বলেছি এইটা একটা বিশাল জিনিস। আমি যা পড়াবো সেটার সঙ্গে সঙ্গে যদি কেউ লিখতে পারে, তার পড়াশোনা লেখাপড়া সবটাই একসঙ্গে হবে। মাইন্ডসেট চেঞ্জ করতে পেরেছি, অল্প কয়েকজনের পারলেও পেরেছি। তাহলে প্রথমে ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল টুয়ার্ডস ইউর টিচার। মনে রাখবে, বছরের শুরু থেকেই মাইন্ডসেট ক্লিয়ার করো। 2 নাম্বার, আমাদের পরীক্ষার টেস্ট পরীক্ষা ধরলাম আমরা নভেম্বর মাসে। আমাদের হোশ ফিরবে কবে জানো? সেপ্টেম্বর মাসে। আমাদের বন্ধু নোটসের পিডিএফ পাঠা, বন্ধু চল মাইক্রো করব, বন্ধু চল গ্রুপ স্টাডিজ করব। কোন মাসে ফিরছে? সেপ্টেম্বর মাসে এসে আমার হোস্টটা ফিরছে। আচ্ছা, তোমরা যদি ইকোনমিক্যালি ভাবো, তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্ট, যদি 5টা সাবজেক্ট হয়, অ্যাপ্রক্সিমেটলি 300 টাকা করে খরচ করো প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তাহলে মান্থলি তোমার কত টাকা খরচ হচ্ছে? 1500 টাকা। তাহলে তুমি মার্চ মাস থেকে যদি পড়া স্টার্ট করো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর পর্যন্ত তোমার হচ্ছে 7 মাস। তাহলে 7 × 15 করলে কত হয়? 5 × 7 = 35, 5 হাতে থেকে 3, 7 × 7 = 3, 10। তাহলে 10,500 টাকা তোমার খরচ হয়ে গেছে। ভাবো, পুরো পয়সাটা জলে, তাই না? জলে তো। এই 10,500 টাকা যদি তুমি ভাবো
তুমি ফিক্সড ডিপোজিট করবে, এফডি করবে, কোনো ব্যাংকে রেখে দেবে, 15 বছর পরেই 10,500টা 1 লক্ষ টাকা হয়ে যাবে। তাহলে কেন তোমার বাবা মা তোমার পিছনে ইনভেস্ট করবে? একটুখানি আমার ইকোনমিক্যালি বোঝাও। তুমি যদি 10,500 টাকা দিয়ে এমন কিছু শিখতে না পারলে যে তোমার বাবা মার রেজাল্ট পাওয়ার পরে ওই 1 লাখ টাকার থেকেও বেশি আনন্দ পাবে, তবেই তো সেই পড়াশোনার মতন হবে। ওইখানে নিচে আওয়াজ হচ্ছে, তাছাড়া তো হবে না। তাহলে তোমরা কত বড় বোকা একটুখানি ভেবে দেখো। আমি দোকানে গেলাম, দোকানে 50 পয়সাও কম দেয়, আমি কিন্তু ঠিক বুঝে নিয়ে আসি, তাই না? কিন্তু পড়াশোনার ক্ষেত্রে প্রতিদিন আমরা ঠকছি, কিন্তু বুঝে নিচ্ছি না, আর খালি ভাগ্যকে দোষারোপ করছি। এই নভেম্বর মাস পর্যন্ত আমাদের অ্যাপ্রক্সিমেটলি 8 মাস সময় আছে বন্ধুরা। ছেলে মেয়েরা 3 মাসে লাইফ বদলে ফেলায়, 8 মাস এনাফ। আমি ভুলে যাই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসে, আমার মনে রাখতে হবে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নভেম্বর মাসে। সিলেবাস উইদিন 6 মান্থ আমি কমপ্লিট করে দেব, 6 মাসে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ইনক্লুডিং কোশ্চেন বাঞ্চ, ইনক্লুডিং গ্রামার, এভরিথিং উইল বি কভার্ড। নভেম্বর মাস 8 মাস, প্রতিদিন কত মিনিট করে পড়তে বলেছি? 15 মিনিটস আ ডে। কি পড়বে তুমি? ধরে নাও তোমার কাছে আমার কাছে তোমার পড়া আছে ফ্রাইডে আর সানডে, তাই তো? এই দুটো দিন তোমার কাজ কিচ্ছু নাই, গুরু বাক্য পালন করা, তোমার এতটুকুই কাজ। আমি যতটুকু পড়তে বলবো ততটুকু তুমি ফ্রাইডের পড়াটা ফ্রাইডে রাত্রেবেলা এবং স্যাটারডে হোল ডে, হোল নাইট নয়, হোল ডে, পুরো দিন তুমি ভালো করে পড়বে, গুরু বাক্য পালন করার কিচ্ছু না। সানডে যে পড়াটা দেব, সানডে টু থার্সডে পর্যন্ত আমরা কিন্তু ওই পড়াটাই প্রস্তুত করব। এইটুকুনি আমার কাজ। প্রতিদিন 10 মিনিট করে দাও, তাহলে তোমাকে এই থার্সডে রাত্রেবেলায় মনে করে 1 ঘন্টা সময় দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক দিন অল্প অল্প করে পড়ো। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। বারবার করে বলছি, মোটিভেশন ততক্ষণ কাজে লাগে যতক্ষণ তুমি নিজের ভেতরে আগুনটাকে ফিল করতে পারবে। এতদিন যা হয়ে গেছে কিপ দেম অ্যাসাইড, পাশে রেখে দাও। এখন একটা ভালো রেজাল্ট, মাকে আমি রেজাল্টের দিন উপহার দেব, আমার পরিবারকে উপহার দেব। ওই দিনটা একটা সেলিব্রেশনাল মুড আসবে যে আমার ছেলে মাধ্যমিকে 3rd ডিভিশন, আমার মেয়ে মাধ্যমিকে কোনো রকমে পাস, সেই মেয়ে স্টার পেয়েছে। আমার বাবা বাজারে যাবে, যে জিজ্ঞাসা করবে দাদা ছেলে কত পেল, বাবা যেন গলা উঁচু করে বলতে পারে আমার ছেলে স্টার পেয়েছে। কি স্টার? হ্যাঁ দাদা, ইংরেজিতে না লেটার পেয়েছে, ইংরেজিতে 85, ইংরেজিতে 85, দারুণ ছেলে তো। ওই দিন বাবার মনে যে আনন্দটা হবে কোনো অর্থ দিয়ে কেনা যায় না। এখন আমার কাজ প্রতিদিন আমার সঙ্গে 15 মিনিট সময় দেওয়া, আমি যেভাবে বলবো সেভাবে পড়াশুনো করা, জাস্ট আমার কথা মতন চলার, কিচ্ছু না। বেশি বুঝবে না। আরে সাধারণ যারা বডি বিল্ডিং করে তারা বোকা হয় লোকে বলে, কিন্তু না, তাদের যদি আজকে গুরুদেব বলে যে তুমি আজকে লেগের ওয়ার্কআউট করবে, ও কিন্তু হাতের ওয়ার্কআউট করে না। আর আমরা শিক্ষকরা যখন বলি তুমি আজকে বাড়িতে গিয়ে পড়বে, ও কিন্তু পড়বে না। তাহলে তোমাদের পড়াশুনো কি করে হবে? তাহলে সামান্য তোমরা ওবিডিয়েন্ট ওই বডি বিল্ডারের থেকেও না। যে যারা বড় বড় বডি বিল্ডার তারা প্রচন্ড ডিসিপ্লিন, প্রচন্ড ওবিডিয়েন্ট, প্রচন্ড রেসপেক্টফুল টুয়ার্ডস দেয়ার টিচার্স, গুরুজ। আর আমাদের ক্ষেত্রে এইখানে এই জায়গাটাই তারতম্য। তাহলে আজকে থেকে নিজেকে মডিউল করবে, নিজেকে তৈরি করে দেখো, একটা বিরাট মজা, একটা বিরাট আনন্দ। দেখো না, নতুন লড়াইতে নামো, কাউকে কিছু বলবার প্রয়োজন নেই। নিজের গোলটা নিজের মনের মধ্যে রাখো, এইচএসটা ভালো রেজাল্ট করো। এইচএস রেজাল্টটাই জীবনের সবকিছু না, অনেকেই বলবে, কিন্তু সবকিছু না হলেও আমার সাকসেসের ফার্স্ট স্টেপ তো বটে, আমার সাকসেসের প্রথম স্টেপ তো। সেটাতে আমি উঠতে পারি কি না? পারি তো। আমি কিন্তু চেষ্টা করব তোমাদেরকে সবসময় মোটিভেটেড রাখা।